সো বন্ধুরা হাজির হয়ে গেছি কক্সবাজারের সমুদ্র সৈকতে। আজকে দর্শক বলে রাখি, আপনাদেরকে সাধারণত হেঁটে হেঁটে সমুদ্র সৈকতের সবটা দেখানোর চেষ্টা করব। হেঁটে হেঁটে দেখালে একটা সুবিধা কি দর্শক, আপনারা সব কিছু সুন্দর করে দৃষ্টি দিয়ে দেখতে পারেন। কারণ হচ্ছে সেটা ভিডিওতে হলেও আপনারা বুঝতে পারেন যে আসলে জায়গাটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার। যার জন্য হচ্ছে গিয়ে আপনাদেরকে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করব। আমি অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি, শুধু খালি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক। কারণ হচ্ছে গিয়ে হেঁটে দেখালে আপনাদের জন্য অনেকটা সুবিধা হয়, আপনারা সব কিছু সুন্দর করে দেখতে পারেন। যার জন্য হাঁটা শুরু করে দিয়েছি এবং চারদিকের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দৃশ্যটা। আমার ওই যে পাশে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে ছাতা। সেখানে এই ছাতাগুলি সাধারণত বিভিন্ন পর্যটকরা সেখানে বসে, চাইলে আপনিও বসতে পারবেন। তার জন্য কিছু টাকা পেমেন্ট করতে হবে। সাধারণত আপনাদেরকে আরেকটু জানিয়ে দিই, এটা হচ্ছে কি আপনার এই ছাতাগুলি সাধারণত আপনার ঘন্টা হিসেবে ব্যবহার করা হয়। আপনার প্রত্যেকটা ছাতার আপনার ভাড়া নেয় ঘন্টা হিসেবে আপনার 60 টাকা। আপনি যদি সিঙ্গেল ব্যবহার করেন তাহলে আপনার কাছ থেকে 30 টাকা নেবে। আর আপনি যদি ডাবল ব্যবহার করেন 60 টাকা নেবে, আর সিঙ্গেল ব্যবহার করলে হচ্ছে 30 টাকা নেবে। এই হচ্ছে গিয়ে মূল বিষয়। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি সমুদ্র সৈকতের পাশ দিয়ে হাঁটতেছি আপনাদেরকে শুধু খালি এই দৃশ্যটি দেখার জন্য, যে আপনারা দেখেন সমুদ্র সৈকত কত বড়, কত বিশাল এবং কত সুন্দর যে ঘেরা। আপনারা দেখতে পাচ্ছেন সাথীগুলি কত সুন্দর করে দুল খাচ্ছে। কারণ হচ্ছে গিয়া আমি এমন একটি সময় আসছি, এখানে প্রচণ্ড বাতাস ছিল এবং বসে যারা আছে তাদের অনেকটা ফিলিং হচ্ছে, বাট আমি হেঁটে দেখাচ্ছি তো যার জন্য হচ্ছে গিয়া আমার গায়ে মোটামুটি বাতাস লাগতেছে, বাট ভালো লাগতেছে। শুধু খালি আপনাদেরকে দেখানোর জন্য সমুদ্র সৈকতটা আমি হেঁটে হেঁটে আপনাদেরকে ভিডিওটা ধারণ করার চেষ্টা করতেছি। এই হচ্ছে এই বিষয়। সো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, দেখলে সমুদ্র সৈকতের সব কিছু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, লং হতে পারে। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আপনারা সমুদ্র সৈকতের সব কিছু সুন্দর করে বুঝে যাবেন যে আসলে সমুদ্র সৈকত আসলে তো অনেকটা সুন্দর, এখানে যাওয়া উচিত। কারণ এখানে গেলে অনেক কিছু আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন এবং মন মানসিকতা পরিবর্তন হবে। সো দর্শক আমি বলে রাখি, এটা এমন একটি জায়গা, আপনি যেখানে যদি যান তাহলে অবশ্যই আপনার মন মানসিকতা পরিবর্তন হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আপনি যদি প্রথম যান তাহলে আপনার ভিতরে একটা বিশাল পরিবর্তন চলে আসবে। কারণ এটা এমন একটি জায়গা, প্রকৃতির সৃষ্টি, এখানে আপনার মন মানসিকতা চেঞ্জ হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যত সমস্যায় থাকেন, আপনার সকল সমস্যা ফ্রেশ হয়ে এখানে একটা সজীব মন নিয়ে বসবাস করতে পারবেন ওই জায়গায়। সো আপনারা যখন চলে আসবেন তখন হচ্ছে অন্য বিষয়, আমি জানি না আপনি ফিরে আসার পরে মন মানসিকতা কীরকম হয়। সো ওই জায়গায় থাকা অবস্থায় কিন্তু আপনার মন মানসিকতা খুবই ভালো থাকবে এবং আপনার খুবই মানে মিস হবে সময়টা, কেন আপনার চলে যাচ্ছে আর সময়টা কেন আরও লং হচ্ছে না, অল্প সময়ের জন্য কী জন্য আসলাম, বেশি সময় নিয়ে কী জন্য আসলাম না। সো এই বিষয়টি আপনার মনে নাড়া দেবে সবসময়। কারণ বেশি সময় নিয়ে গেলে আপনি এনজয়টা একটু বেশি করে আসতে পারবেন, আর কম সময় নিয়ে গেলে আপনি এনজয়টা কম করবেন। সো এটা এমন একটি জায়গা কক্সবাজার সমুদ্র সৈকত, আপনি দীর্ঘদিন থাকতে পারবেন, আপনার কখনো কোনো সমস্যা মনে হবে না এবং আনইজি লাগবে না। এটা যতদিন থাকবেন ততই আপনার ভালোই লাগবে এবং এখানের পরিবেশ সম্পর্কে আপনি জানবেন, দেখবেন এবং দেখতে দেখতে আপনার অনেকটা ভালো লেগে যাবে। তখন আপনারা আরও দীর্ঘদিন থাকার চেষ্টা করবেন, ইচ্ছে জাগবে। এই হচ্ছে বিষয় দর্শক। কারণ এখানের অনেক সুন্দর সুন্দর রাইডস আছে, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কেউ ঘোরা দৌড়াচ্ছে। এটাও সাধারণত ঘন্টা হিসেবে নেওয়া হয়। কারণ আপনারা প্রত্যেকটা বিষয়ে যখন আপনারা আসবেন, প্রত্যেকটা বিষয়ের সম্পর্কে আপনারা জানবেন। যদি আপনার না জানা থাকে অবশ্যই আপনি একটু বলে নেবেন যে ভাই এটা আসলে এত দাম না। কারণ হচ্ছে কি অনেক সময় যারা নতুন মানুষ আছে তাদেরকে একটু বেশি বলে ফেলে, আর যারা সাধারণত কথাবার্তা বলে না তাদের কাছে এই রেডি রেখে যায়। কিন্তু আপনি যখন আসবেন অবশ্যই প্রত্যেকটা বিষয় তো আসলে বিরত বলা যায় না, যার জন্য হচ্ছে কি আপনারা যে বিষয়গুলি আপনাদেরকে না বলে এই বিষয়গুলি আপনারা যদি রাইস ব্যবহার করতে চান, সো সেই প্রথমে জিজ্ঞাসা করবেন যে কত টাকা। তিনি যদি বেশি চায় অবশ্যই বেশি চাইবে, কারণ এখানে এমন একটি জায়গায় বেশি চাওয়ার একটি জায়গা। কারণ হাজার হাজার মানুষ এখানে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর দৃশ্য। ছাতাগুলি কি সুন্দরভাবে সারিবদ্ধ করে রাখছে। সো এই ছাতাগুলিতে আপনি চাইলে হুট করে এসে বসে যেতে পারবেন না। কারণ হচ্ছে কি এই ছাতাগুলিতে সাধারণত ভাড়া নেওয়া হয়। আমি প্রথমেই বলে আসছি, প্রত্যেকটা ছাতাতে আপনার 60 টাকা করে নেওয়া হয়। ডাবল হচ্ছে 60 টাকা আর সিঙ্গেল হচ্ছে 30 টাকা। আপনি বসলে আপনার হাতে টিকিট ধরিয়ে দিবে, কারণ হচ্ছে গিয়ে এটাই তাদের ব্যবসা। সো আপনি যতক্ষণ সময় কারণ সমস্যা নেই, আপনাদেরকে ঘন্টা হিসেবে দিয়ে দিবে এবং ছাতার নিচে বসে এনজয় করেন, গান যা ইচ্ছে তাই করেন। আপনার সময় শেষ, ঘন্টা বেজে গেছে, আপনার টাকা পেমেন্ট করে ফেললেন দ্বিতীয়বার। সো এভাবেই সাধারণত ঘন্টা হিসেবে ব্যবহার করা হয়, এটাই তাদের বিজনেস। সো শুধু ছাতা নয়, বিভিন্ন ধরনের রাইডস এখানে রয়েছে, আপনি সেটি ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে কি আপনার রাইডসের উপরে নির্ভর করে কত টাকা রাখবে কর্তৃপক্ষ এবং কত টাকা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। সো আপনার ব্যবহারের জন্য যথেষ্ট পরিমাণ জিনিস এখানে রয়েছে, সো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। দর্শক আরেকটা কথা বলে রাখি, আপনি এখানে আসার আগে অবশ্যই আপনি যথেষ্ট পরিমাণ টাকা নিয়ে আসবেন। কারণ অল্প টাকা নিয়ে আসলে আপনার মন মানসিকতা অনেকটা অন্যরকম হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। কারণ এখানে আসলে বিশাল পরিমাণ টাকা লাগে। কারণ হচ্ছে কি আসলে আপনার অনেক কিছু দেখতে ইচ্ছে করবে, খাইতে ইচ্ছে করবে, চলতে ইচ্ছে করবে, ব্যবহার করতে ইচ্ছে করবে, অনেক কিছু ইচ্ছে করবে।
কারণ আপনি না আসলে হয়তো আমার কথাটা বুঝতে পারবেন না, যারা আসছে তারা হয়তো জিনিসটা বুঝে যে না ঠিকই আছে। আপনি হাজার হাজার লাখ লাখ টাকা আনলেও সেখানে আপনি খুব সহজেই খরচ করে চলে যেতে পারবেন, কারণ এটা এমন একটি জায়গা লাখ লাখ কোটি কোটি টাকা ব্যবহার করার অপচয় করার জায়গা সেখানে আছে। সো এনজয় করার মতো জায়গা সেখানে আছে। আপনারা আসেন, আপনারা সেটা আসলে বুঝতে পারবেন। হয়তো আমার কথা তো অনেকেই যারা নতুন এরা বুঝতে পারবেন না যে আসলে অত টাকা কোথায় ব্যয় করবো। ভাই এখানে ব্যয় করার মতো বহুত জায়গা আছে, আপনারা চাইলে সেটা ব্যয় করতে পারবেন। এটাই হচ্ছে গিয়ে কক্সবাজারের একটা আকর্ষণ। তো দেখতে পাচ্ছেন পিছনে ছাতাগুলোর পাশ দিয়ে আমি যাচ্ছি, কারণ এই সমুদ্র সৈকত বিশাল সমুদ্র সৈকত, এটা আপনাকে হেঁটে দেখাচ্ছি। সো ভিডিওটা তো একটু লং হবেই দর্শক, যার জন্য হাল ছাড়বেন না, দেখতে থাকেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝাউ গাছ, যেগুলিতে পানি এখন উঠে না। এটা বর্ষাকালে সাধারণত ওই জায়গায় গিয়ে পানি উঠে যায়, আর এখন তো আপনার বর্ষাকাল না, যার জন্য হচ্ছে গিয়ে পানি নিচে এসেছে। সমুদ্র সৈকত বিশাল একটা চর হিসেবে ভেসে গেছে এখানে, সাধারণত অত্যন্ত সুন্দর। সো বর্ষাকালে গিয়ে সাধারণত আপনারা যারা যান তারা এই দৃশ্যটা আসলে গিয়ে পাবেন না, কারণ হচ্ছে গিয়ে বর্ষার পানি, যার জন্য এত সুন্দর সিনারি সেখানে দেখা যায় না। হ্যাঁ, সাগরে আপনি উপভোগ করতে পারবেন, কিন্তু বর্ষা সিজন ছাড়া আপনার সাগরের সৈকতের যে আপনার চর বেসে যায়, এখানে এসে বসে গান করা, মানে আনন্দ ফুর্তি করা, এটা কিন্তু বর্ষাকালে খুব সহজে এটা করা যায় না, কারণ পানি উঠে যায়, অনেকটা পানি বেড়ে যায়, যার জন্য জায়গা ভরাট হয়ে যায় পানি। সুতরাং এটা আপনি অনুভব করতে পারবেন না। সো আপনি আসলে এই সিজনে আসবেন, সাধারণ হচ্ছে গিয়ে এই সিজনটাতে আপনার অনেক আনন্দ করা যায়। এখানে কোনো ঝড় বৃষ্টি নেই, যার জন্য অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা সিজন। আপনি এই সিজনে আসতে পারেন, আসলে ভালো লাগবে। আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর এই সিজনগুলিতে, এই মাসগুলিতে সাধারণত অত্যন্ত সুন্দর একটা মাস। এখানে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, চিন্তা নাই। আপনি আসলে সুন্দরভাবে এখানে বেড়ে যেতে পারবেন। অন্যান্য সিজনগুলিতে একটু শঙ্কা থাকে, আপনার ভয় থাকে কখন কী হয়ে যায়। উত্তাল সাগর থাকলে সেখানে এনজয় করার মন মানসিকতা থাকে না, তখন শুধু ভিতরে ভয় আর ভয় থাকে কখন কী হয়ে যায়। সো এ ধরনের চিন্তাভাবনা দিয়ে আপনারা এই মাসগুলিতে সাধারণত আসতে পারেন, তাহলে হচ্ছে গিয়া আপনারা অনেকটা এনজয় করতে পারবেন, কারণ এটা এনজয় করার মতো একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও নিচে যাচ্ছি, কারণ অনেকটা জায়গা তো, সো আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক নিচে যাচ্ছি সমুদ্র সৈকতের, সেটা হচ্ছে গিয়ে বিশাল চর সমুদ্রের। এই হচ্ছে সমুদ্র সৈকত আছে, আর আমি আরও সামনে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে শুধু খালি দেখানোর জন্য, হেঁটে হেঁটে দেখানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরও সামনে থেকে সামনে এগুচ্ছি, অনেক দূর চলে আসছি। দেখেন ঝাউবন কোথায়, আর এই যে ছাতাগুলি রেখে আসলাম ওগুলি কোথায়। সো আমি অনেক নিচে চলে আসছি আপনাদের দেখানোর জন্য। দোষ আরেকটা কথা বলে রাখি, আমি যে জায়গায় আসছি এই জায়গায় সাধারণত জোয়ারের পানি থাকবে না। জোয়ারের আসলে এই জায়গাটা ভরে যাবে, কারণ হচ্ছে কি জোয়ার আসলে পানি অনেক উপরে উঠে যায়। আর এই যে আপনি ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি যে জোয়ার জায়গাটা হাঁটতেছি, সো এই জায়গাটা কিন্তু তখন আর থাকে না, সম্পূর্ণ পানি ভরাট থাকে, আর জোয়ার আসলে এটা সুন্দর করে দেখা যায়। সো এখন আমরা সাধারণত বাটার সময় গিয়েছি, যার জন্য অনেকটা ঝড় পড়ে গেছে, যে আমরা ওই দিকে সমুদ্র সৈকতে হাঁটতে পারতেছি এবং আপনাদেরকে দেখাতে পারছি, এবং হাজার হাজার মানুষ এখানে আসছে এবং এই দৃশ্য দেখে তাদেরও ভালো লাগতেছে। কারণ হচ্ছে কি এমন একটি জায়গা আপনাদের ভালো না লাগার কোনো কারণ নাই। সো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আমি এখন শেষ পর্যায়ে আছি, যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গিয়া সমুদ্রের শেষ পর্যায়ে। কারণ হচ্ছে গিয়া এখান থেকেই সাধারণত মানুষ এখন এনজয় করতেছে, কেউ স্নান করতেছে, গোসল করতেছে, এবং কেউ গান গাইতেছে, কেউ দেখে ছবি তুলতেছে, বিভিন্নভাবে ওই জায়গাটা সময় কাটাতেছে। কিন্তু এটা হচ্ছে গিয়ে অনেকটা জায়গা, এটা হচ্ছে বাটার কারণে যখন জোয়ার আসবে তখন দেখবেন যে এই জায়গা পুরাটাই পানি ভরাট হয়ে যাবে এবং বিশাল বড় জোয়ার আসে। সাগরের জোয়ার তো দর্শক বিশাল বড় জোয়ার, এটা আসলে আমরা যারা গ্রামে বাস করি তারা সাধারণত জানি যে ছোটোখাটো জোয়ার আসে, কিন্তু শহরের জোয়ার বিশাল জোয়ার, যেটা কল্পনারও বাইরে থাকে। সো জোয়ারের সময় একটা কথা বলে রাখি, যারা সাঁতার জানেন না সাধারণত জোয়ার আসার আগে আপনারা চলে আসবেন, কারণ জোয়ার কিন্তু বিশাল, কখন যে জোয়ার আপনাকে টেনে নিয়ে যায় সেটা বলতে পারবেন না। যারা সাঁতার না জানেন তাদের জন্য একটা ভয়, আর যারা সাঁতার জানেন তাদের জন্য হয়তো ভয় হতে পারে, কারণ সাগরের তো বিশাল জিনিস, সাগরের অভিজ্ঞতা তো সবার হয় না। সো আশা করি এই বিষয়টি আপনারা মেনে চলবেন। আসলে জোয়ারের সময় এবং বাটার সময় দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে। কারণ বাটার সময় সাধারণত সবাই আসে, আর জোয়ারের সময় আসে না যে তা না, তবে খুব কম আসে, কারণ জোয়ারটা একটা রিস্ক হয়ে যায়, রিস্কেবল থাকে। আর বাটার সময় এই নিরাপদ জায়গাতে এসে অনেকেরই ভালো লাগে, এই হচ্ছে কি বিষয়। আর এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কি মেইন থিওরি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাই শেষ পর্যায়ে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন তারপরও মানুষ অনেক দূর চলে যাচ্ছে, অনেক দূর থেকে দূর চলে যাচ্ছে, কারণ মানুষ আনন্দ করতে করতে অনেকটা দূর পর্যায়ে চলে যায়। আপনি দেখতে পাচ্ছেন পানি যেভাবে আস্তে আস্তে এইরকমভাবে আস্তে আস্তে করে জোয়ার আসে, তখন হঠাৎ করে জোয়ারের ঢেউ বাড়তে থাকে, তখন কিন্তু আপনি দৌড়েও কিন্তু পার হতে পারবেন না, জোয়ার যদি ঠিক মতো আসে। তো এই হচ্ছে বিষয়। তো জোয়ারের দিক থেকে নজর রাখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে, অনেক
অনেক ভালো লাগবে, কারণ এই জোয়ার কিন্তু মানুষের অনেক ক্ষতির কারণ হতে পারে। সো আপনাদেরকে দেখানোর জন্য এই দৃশ্যগুলি আমি সাধারণত ধারণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি দৃশ্য এবং দেখে ভালো লাগতেছে, এবং আমার এই কথা থেকে অনেক তথ্য আপনারা পেয়েছেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সো এই তথ্যগুলি আপনারা মনে রাখবেন, যারা সাধারণত কক্সবাজার আসবেন, ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। একবারে যদি আপনি কথাগুলি না বুঝতে পারেন তাহলে দ্বিতীয়বার আবার দেখবেন, দেখে। সো এই হচ্ছে একটা বিষয়। তো দর্শক যারা পুরো ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।